কাঁদছে মহাপ্রভু, ক্রন্দন করছেন আর পাগলের মতো ছুটতে শুরু করেছে। আহা কৃষ্ণ নাম উন্মাদেরও প্রায় গোরা, গোড়ায় আমার ছুটি ছুটি গোড়ায় আমার ছুটি ছুটি যায়, যে করে গোবিন্দ না প্রভু ধরে তার পা, যে করে গোবিন্দ না প্রভু ধরে তার পাই, যে করে গোবিন্দ না প্রভু ধরে তার পায়। মায়েরা বাবারা, এইবার একটু আপনারা বিচার করুন, স্বয়ং চৈতন্য মহাপ্রভু যদি আপনার পায়ে ধরে আপনি কি করবেন বাবা? স্বয়ং ভগবান যদি আপনার পায়ে ধরে আপনি কি করবেন মা? আর কিছু উত্তর দিতে পারবেন? আহা ছেড়ে দেন ঠাকুর, আপনি কি করছেন? আপনি ভগবান আর ভগবান হয়ে আমার চরণ ধরছেন, ছাড়ুন 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 বলছে। আর বলছে না গো না, তুমি সামান্য মানুষ নও, তুমি একজন ভক্ত, তুমি নিশ্চয়ই বলতে পারবে আমার কৃষ্ণ কোথায় আছে। ওগো জানো যদি দাও না বলে, তুমি জানো যদি দাও না বলে, আমি কোথায় গেলে পাবো তারে, জানো যদি দাও না বলে, আমি কোথায় গেলে পাবো তারে, জানো যদি দাও না বলে। আজ এত বলি গোরা চাঁদের, গোরা চাঁদে লোরে নয়ান ভসে, নয়ন ভাসে, আবার প্রভাস পড়িল মনে গো, কহে বাসু ঘোষে, কহে বাসু ঘোষে। বাহ, আসুন। এতক্ষণ সবাই আমরা নবদ্বীপ লীলাতে ছিলাম, এবার একটু বৃন্দাবন যাই, তারপরে আমরা আজকে লীলা আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণের প্রভাস যোগ্য লীলা। হ্যাঁ, একবার সবাই হাত তুলে বলুন রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, হরিনাম সংকীর্তন কি, যারা যারা ঘুমাবে কি। তাও জয়, ভুল হয়ে গেছে নাকি? হ্যাঁ ঠিক আছে, ভুল হওয়াই ভালো, মানে হাত তুলে দিয়েছেন ভালো, আপনারা ডুবে গেছেন বোঝা যাচ্ছে, নাহলে ভালো করে শুনলে আপনারা করতেন না। রাধা রানী কি, এই তো জোর করে দিলেন, আর একটু জোরে দিলে সবাই শুনতে পাবে। রাধা রানী কি। আসুন একটা সাধু বাবাদের ভজন গাইতে গাইতে আমরা একটু বৃন্দাবন যাত্রা করি। মনে চলো রে, মনটাকে বলছে বাবা মন, কারণ মন থেকে দ্রুত গতি স্পিডে আর কেউ চলে না। হ্যাঁ, আপনি যদি বলবেন এখনই যাব আমি এখানে ওখানে, মন কিন্তু চলে যাবে। আপনি এইখানে পড়ে থাকুন, আপনি যদি ভাববেন আমি চন্দন কিয়ারি যাব, 1 সেকেন্ডও লাগবে না। তাই মনকে বলছে মনে চলো রে, ও মনে চলো রে, মনে চলো রে, মন চলো রে, ও মনে চলো রে। একটু করতালি দিতে হবে মায়েরা, হাতগুলো তুলুন তো সবাই দেখছি, বাহ তুলুন তুলুন।
मन चलो रे वृंदावन धाम राधे राधे गाएंगे मन चलो रे ओ मन चलो रे मन चलो रे मन चलो रे मन चलो रे हरि मन बोल चलो रे वृंदावन धाम राधे राधे गाएंगे मन चलो रे वृंदावन धाम राधे राधे गाएंगे मन चलो रे वृंदावन धाम राधे राधे गाएंगे और राधे राधे गाएंगे श्याम श्याम गाएंगे गो राधे राधे गाएंगे शम शम गाएंगे राधे राधे गाएंगे श्याम श्याम गाएंगे राधे राधे गाएंगे शम शम मन चलो रे ओ मन चलो रे ओ मन चलो रे वृंदावन धाम राधे राधे उलुध्वनि हरि हरि बोल वृंदावन धाम राधे राधे गाएंगे चल रे वृंदावन धाम राधे राधे गाएंगे मन चल रे वृंदावन धाम राधे राधे गाएंगे वृंदावन में बाके बिहारी वृंदावन में बाके बिहारी बाके बिहारी की शोभा है न्यारी बाके बिहारी की शोभा की नारी अरे वृंदावन में बाके बिहारी बाके बिहारी की शोभा की नारी वृंदावन में बाके बिहारी बाके बिहारी की शोभा की नारी चलो दर्शन चलो दर्शन चलो दर्शन करेंगे सुबह शाम राधे राधे गाए उलुध्वनि हरि ओ मन चलो रे मन चलो रे मन चलो रे ओ मन चलो रे वाह। मन चलो रे वृंदावन धाम राधे राधे गाएंगे बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो राधे श्याम दुलारी राधे वृंदावन प्यारे मेरो राधे একবার সবাই জোর করে বলুন রাধা রানী কি মায়েরা বাবারা আজ ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদার কোলে আজ দিনে দিনে বড় হচ্ছে আর যত বড় হচ্ছে মামা কংসের টেনশন তত বাড়ছে কেন বলুন তো কারণ কৃষ্ণকে তো মারা যাচ্ছে না বাবা হরি বল ভগবানকে যে মারবে ও মা একটু ভালো করে বলবেন মামা বড় না ভাগ্নে বড় গো হ্যাঁ মামা বড় না ভাগ্নে বড় ভাগ্নেই বড় মামা যদি বয়সে বড় হয় হতেই পারে মামা বড় হবেই বয়সে ভাগ্নে যদি ছোট হয় ভাগ্নে ছোট হলেও কিন্তু বড় শাস্ত্র বলছে সেই জন্য ভাগ্নের প্রণাম নিতে নাই মামাকে ভাগ্নে যদি প্রণাম করে নিতে না মামা হোক না বড় কিন্তু শাস্ত্রে বলছে মামা ওই ভাগ্নেটাই হলো মামার চাইতে বড় এইবারে কংস কৃষ্ণ যত বড় হচ্ছে একে একে পাঠাচ্ছে তো কিন্তু কাজে লাগলো না অঘাসুর বকাসুর তৃণাবত্তাসুর পুতনা সংখ্যাসুর কত সুর সুর গেল কিন্তু কৃষ্ণকে কে মারবে বাবা হ্যাঁ কৃষ্ণকে কে মারবে এইবার গালে হাত নিয়ে ভাবছে কে গো কৃষ্ণের মামা কংস এইবারে আরেকজন এলেন যিনি ঝগড়া লাগাতে ভালো জানেন কে হতে পারে গো মা বা মায়েরা ভালো বুঝছে মা বলছেন নারদ শর্ট করে বলে দিয়ে মানে বুঝে গেছে ও মায়েরা বাবারা ভালো করে বুঝবেন সেই জন্য বাবা নারদ শুধু স্বর্গে না দু চারটা নারদ আপনাদের গ্রামেও দেখুন আমি বলি না ইনারাই সবাই বলছে হ্যাঁ মায়েরা বড় হাসছেন দেখছেন বাবা আরে নারদ যদি আছে
ওই মন্থরা অযোধ্যাতে নাই, আপনাদের গ্রামে দু চারটা হবে না? হ্যাঁ, সেই জন্য এখন যে ঘরে বৌমা গুলো আসছে না, সেইগুলো বৌমা নয়, বড় বড় বৌমা, বড় বড় বৌমা। হ্যাঁ, সেই নারদ চলে আসছে, নারদ চলে আসছে বিনাসুরে গান গাইতে গাইতে কংসের কাছে। হ্যাঁ, কংসের কাছে নারদ আসছে। গিরিধারিলা বলো বলো আর কত কাল, ও গো তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। হরি 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 বল। গিরিধারিলা আর কত কাল আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাহি দেবে ও গো দয়াবান, ও গো দয়াবান, বা ভাই ও গো দয়াবান, দেখা যদি নাহি দেবে ও গো দয়াবান। আহা তবে কেন জাগাইলে ভক্তের হৃদয়, বলো তবে কেন জাগাইলে ভক্তের হৃদয়। আহা বলো বলো গোপীনাথ, তুমি কত কাঁদাইবে আড়ালে আড়ালে রবে। হরি ও আর কত কাল গিরিধারিলাল আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। সবাই বলুন নারায়ণ ভগবান কি। মায়েরা বাবারা, নারদ এসেছে। নারায়ণ নারায়ণ। হ্যাঁ, ও মহারাজ, তো গালে হাত নিয়ে কি ভাবছেন গো? আপনাকে বলি না, কংসকে বলছে নারদ। হ্যাঁ, কি ভাবছেন? আরে আপনি হলেন মামা, আর কৃষ্ণ হলো আপনার ভাগ্নে। মামা কোনোদিন বড় হয় না। মামা যদি এত ডেঞ্জারেস, তো ভাগ্নেটা কম হবে? ও ডবল ডেঞ্জারেস হবে। হ্যাঁ, সেই জন্য ওই লোকের দ্বারা হবে না। যদি হত্যা করতে পারেন, কৃষ্ণকে মারতে পারেন, তো আপনিই পারেন। বলছে আমি কি করে পারবো? বলছে শুনুন, আপনি একটা যজ্ঞ করুন, যজ্ঞের নাম দেন ধনুষ যজ্ঞ। কৃষ্ণ আপনার ভাগ্নে, আপনি নিমন্ত্রণ করুন, কৃষ্ণ আসবে। যখনই চৌকাঠা পার হবে, আপনি অস্ত্র দিয়ে আর কৃষ্ণকে দ্বিখণ্ড করবেন। যেই না এই কথাটা দিচ্ছে, বুদ্ধিটা দিচ্ছে, ভগবান তখন হাসছে মনে মনে, বলছি ও মা, কি সুন্দর বুদ্ধি দিচ্ছে গো নারদ, আসতে দাও। আমিও তো চাই আমি যাব, তবে তো কংস হরিবোল হবে। আর ভগবান যদি না যায়, যদি আসে ডাক্তার, ভালো করে বুঝবেন, যদি আসে ডাক্তার, তো কি করে ডাক্তার? বুঝতে পারছেন? উনার যদি একবার ডাক এসে যায় ডাক্তার, তো কি করে ডাক্তার?
তখন আর কেউ নাই, বলো হরি। হরিব উনি যদি একবার ডাক দেন না, আর কোনো ডাক্তার নয়, ওই যতই ভেলোর করুন অপলো করুন, আর কেউ রাখতে পারবে না। হ্যাঁ, তাই মনে মনে বলছে ঠিক আছে আমি যাব, তবে তো হরিবোল হবে। আমিও ভাবছিলাম কি করে কংস আমার মামাকে বধ করি, তুমি তো উপায়টা ভালোই দিয়েছো। এইবার বলছে ঠিক আছে, তো কৃষ্ণকে আনতে যাবে কে? বলছে যে কৃষ্ণের নাম করে, যে কৃষ্ণের কীর্তন করে মথুরাতে। বাবারা সবাই জানবেন, আপন ভজন কথা না কহিও যথা তথা। বাহ, রাবণেও কিন্তু রামের একটা ভক্ত ছিল বাবারা, যার নাম রাবণের ভাই গো বিভীষণ। হ্যাঁ, সবাই বলছে রাবণের জয়, রামের হলো পরাজয়, রাম হারবে, সবাই আনন্দ করছে। হ্যাঁ, কিন্তু মায়েরা রাবণের ঘরে ভাই বিভীষণ, তার ঘর চতুর্দিকে হ্যাঁ শুধু রাম 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 রাম, চারটা দেওয়ালে শুধু রামের নাম লিখে দিয়েছে, শুধু রাম। ও রাম ছাড়া কিছু জানে না। যেই না দরজাটা খুলেছে বিভীষণ দেখছে, যা বাবা, এই শুধু রামই লেখা আছে রে, চতুর্দিকে শুধু রাম। বিভীষণ, দাদা এ কি, আমি রামের সাথে যুদ্ধ আরম্ভ করেছি, ও আমার শত্রু, সবাই বলছে রাবণের জয়, রামের হবে পরাজয়, আর তুই শুধু রাম 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 লিখেছিস। তুই আমার দিকে আছিস না ওই রামের দিকে? বলছে দাদা আমি তো তোমার দিকেই আছি, আমি তো তোমার দিকেই আছি। তার মানে রাম লিখেছিস যে? বলছে দাদা আমি লিখেছি রয়ে আকার রা আর ম। রয়ে আকার রা, রা মানে রাবণ। দেখুন কি বলছে, রা মানে রাবণ। রাবণ বলছে বা, রা মানে রাবণ, আর ম মানে তোমার স্ত্রী মন্দোদরী।